একটা কথা বলি বাড়ি ভাই, এই তারেক বেশি দিন টিকবে না, তারেক বেশি দিন টিকবে না। মির্জা আব্বাসের ভাষা বুঝতে পারেন নাই, পতনের চিন্তা করেন না, ওই ভাষা কিন্তু শুরু হয়ে গেছে। ক্ষমতায় গেলে যে ভাষাটা মুখে ফিরে আসে, আমাদের ক্ষমতায় গেলে আমরা সবাই দেশের জমিদার হয়ে যাই। হ্যাঁ, কার কোন তোয়াক্কা করি না। আর জামাত যেভাবে এই যে শুরু করছে, জামাত টেনে নেওয়াবে, তারে তো বুঝতেছে না আওয়ামী লীগ বারবার বাঁচাবে না, বারবার বাঁচাইবে না। নির্বাচনে বাঁচাইছে তো আওয়ামী লীগ। 18 মাসে সবার উপরে কয়েকদিন আগে যে আওয়ামী লীগের মিটিং হয়েছে, ওয়ার্কিং কমিটির মিনিট কাটাতে, শুধু যারা বাহিরে কয় হাজার মানুষ বাইরে আছে ভাই, কয় হাজার মানুষ, বেশি তো না, বেশিরভাগ তো দেশে আছে। নেত্রী কিন্তু বলেছেন তাদেরকে সক্রিয় হইতে হবে। আমার মনে হয় সক্রিয় তখনই হবে, মধ্যখানে একটু ওই যে ছাত্রলীগ যুবলীগের কমিটি নিয়ে একটু কাজ শুরু হয়েছিল, আমি দেখেছি ভাই প্রতিযোগিতা শুরু হয়ে গেল কে নেতা হবে। যদি সাংগঠনিক কিছু কাজ শুরু করা যায়, অনুভবের সাথে আমি একমত, রসায়নটা আপনি মিছিল পরে করেন, মিছিল করে কেন গ্রেপ্তার হবে? আপনি 7ই মার্চ, আমি ওই কথাটা বলতে চাচ্ছিলাম, আমার 7ই মার্চ, 16ই ডিসেম্বর, 26শে মার্চ পালন করার এই মুহূর্তে করলাম না পালন, 32শে আমি গেলাম না। কিন্তু মানুষের হৃদয়ে যে বঙ্গবন্ধু, আমি যে কথা বলতে চাই, জিয়াউর রহমান সার্টিফিকেট আমার দেওয়ার প্রয়োজন নেই এই জায়গায়। তারেককে আমার তারেককে অভিভূত করারও প্রয়োজন নাই। বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু মানুষের অন্তরে। এই কাজগুলা যত বেশি এরা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করবে, তত বেশি মানুষ বঙ্গবন্ধুকে আরো বেশি ভালোবাসে। এইটা হচ্ছে মূল কথা। কারণ বাঙালি জাতি জানে তো বঙ্গবন্ধুর অবদানটা কি। বঙ্গবন্ধুর জাতির পিতা, এটা তো ইতিহাস স্বীকৃত। আমরা অনলাইনে যারা কথা বলি, আমরা আপনাদের দুঃখে কথা বলি, এবং আমরা এই যে আমি আমার কথা বলি, আমি এই যে আপনি আপনার সাথে একমত, আপনারা কি কষ্টে আছেন আমি জানি। এবং এই জন্য বললাম আজকে মিছিল মিটিং যারা বলার জন্য বলেন, আমি দেখি অনেকে লাইভে এসে বলে যে এই করেঙ্গা সেই করেঙ্গা মাছি মারেঙ্গা, আমি এটাতে না। আমি মনে করি নেত্রীর পরিকল্পনা পরিষ্কার, উনি একে একে অগ্রসর হচ্ছেন, এবং উনি নির্দেশ দিয়েছেন নেতাদেরকে যে যারা বিদেশে আছে তাদেরকে দেশে যেতে বলেছেন যাতে সম্ভব। আর দেশে যারা আছে, আওয়ামী লীগের নেতা কর্মী, দেশ থেকে তো কয়েক লক্ষ নেতা কর্মীর মধ্যে কয়েক হাজার বের হয়েছে দেশ থেকে, আরো তো অনেকেই দেশে আছে, তাদেরকে সক্রিয় আপনাদের পাশে দাঁড়ানোর জন্য বলা হচ্ছে। কিন্তু ভয় পাচ্ছে ওরা। কিন্তু এই যে কালকে যে আমি শাহবাগে ইনকিলাব মঞ্চের কয়টা লোক ছিল ভাই, এইখানে যদি আরো 50টা আওয়ামী লীগের নেতা কর্মী ধাওয়া দিত, তাদের সাথে আমি মনে করি, আপনি অনুভব মাথা নাইলেন না, আমার কথা শেষ করতে দেন। আমি মনে করি, আমার বিশ্বাস, একজন সাহসী মানুষ যদি দাঁড়াইয়া যায়, তার পিছনে ওই যে সাধারণ মানুষের কথা আমরা বলি না, যে মানুষগুলো পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তাদের শেষ করে দিচ্ছে, তাদের নেতৃত্বে একজন মানুষ যদি দাঁড়াইতে পারে সাহস করে, হাজার হাজার মানুষ তখন দাঁড়ায়। কালকে আমি এটাও দেখেছি, কিছু সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদ করেছে, কিন্তু বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে কি? এই সাহসী মানুষ দাঁড়ানোর মতো যে সৎ সাহস লাগে, সেই নৈতিকতাটা আমরা গত 15-16 বছরে হারিয়ে ফেলেছি। আমরা আমাদের সম্পদের প্রতি এত সম্পদের মালিক হয়েছি যে সম্পদের প্রতি আমাদের দরদ বেড়ে গিয়েছে। আমরা আমাদের নৈতিকতা বোধটা আমাদের নেই। যদি থাকতো, আমাদের ওই সময়ের 75-এর পরে আব্দুর রাজ্জাক আর আজকে নেই, তুফাইল আহমদ আজকে নেই। 75-এর পরে আমি দেখেছি এস এম ইউসুফের কথা আপনার মনে আছে, অনুবাই চিটাগাং, এসএফ ইউনুস, এহিয়া চৌধুরী, ফজলুর রহমানের প্রথম সম্বন্ধে এহিয়া চৌধুরী, মাহমুদ আফার ভাই, কলাবাগানের। আমরা দেখেছি ওই সময়ের ফজলুর রহমান আমাদের এখনো সেই নেতা কথা বলে যাচ্ছে। আমরা ওই সময় দেখেছি বাহাদুর মজুদ চুন্নুকে, আমরা ছিলেন জেলা পর্যায়ের নেতা, তার কেন্দ্রীয় পর্যায়ের নেতা হয়ে গেছেন। আমরা দেখেছি, আমরা ওই সময় নানকের ভূমিকা, ওই সময় নানকের ভূমিকা সেক্রেটারি, ছাত্রী সেন্ট্রাল কমিটি সেক্রেটারি। আপনি ইতিহাস আমি যে কথা বলতে, আমরা নানকের ভূমিকা আমি দেখেছি, আপনি দেখেছেন। আজকে কি সাহসী মানুষ বরিশাল থেকে নিয়ে আসা হলো,
জাহাঙ্গীর কবে আসছেন উনি? নানক ভাই আসছেন ঢাকায় 78 সালে আসছেন। আসছে কিন্তু আস্তে আস্তে 3 বছর পরে 3 বছর পরে হয়েছে। তারপরে আওয়ামী লীগ নেতাদের মধ্যে যারা ছিলেন আব্দুল সামাদ 1976 সালের প্রথম 15 আগস্টের উপর একটা মত অনুষ্ঠান হয়েছিল সারা বাংলাদেশে। আমাদের দুইটা প্ল্যান ছিল, একটা প্ল্যান ছিল 32 নম্বরে লাগবে না রে ভাই, শুনবে না। কিন্তু আমরা 160-70 জন পরে আমরা প্রথম প্ল্যান পারিনি, 160-70 জন মিলে দ্বিতীয় প্ল্যান ছিল ঢাকা ইউনিভার্সিটি মসজিদে আমরা দোয়া পড়বো। ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগ মিলে, জাতীয় ছাত্রলীগ মিলে আমরা অনুষ্ঠান করেছিলাম। আমি ওই প্রশ্নের উত্তরটা দিতে চাচ্ছিলাম। আওয়ামী লীগের নেতারা অন্যান্য অনেক দলে, তো আওয়ামী লীগে অনেক দুর্নীতিবাজ নেতা দলের তুলনায় অনেক বেশি আছেন। তাই আমি দৃঢ় বিশ্বাস এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আওয়ামী লীগ আবার জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আসবে। আমরা কালকে আসবো ক্ষমতা, আপনি শেষ তো আমার ওই লোকটার প্রশ্ন। কালকে আসলে আমরা ক্ষমতা, আমি ওই লোকের প্রশ্নের উত্তর দিতে পারি নাই তো, আপনি ঢুকে গেছে, শেষ করতে পারি নাই। তৃণমূলের কষ্টটা বুঝতে হবে, আমরা তৃণমূলের কষ্ট বুঝি বলেই তো আমি উনি প্রশ্নটা আপনি বুঝেন না, আপনার কথা শুনতে চাচ্ছেন না। আমি বুঝেছি, আপনি সব বুঝে, আমি বুঝেছি। উনি আমার কথা শুনতে চাচ্ছে না তো, আমার কথা শুনতে চাচ্ছে না তো। এখন আমাদেরকে এত আন্দোলন সংগ্রাম করার প্রয়োজন নাই। দলের নেতা কর্মীরা বিভিন্ন লেভেলে, পুরনো নেতারা যদি না থাকে নতুন নেতৃত্ব গজে গজে উঠবে। এদের নিয়ে সংঘবদ্ধ হন, নিজেদের আন্ডারস্ট্যান্ডিং করেন, স্বপ্ন দেখেন ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। এই স্বপ্নে বাস্তবায়িত হবে। ওই কথাটাই ওই লোকটা বলছে যে আপনারা স্বপ্ন দেখতে থাকেন, সেইটাই আমাদেরকে বলছে, সেইটাই বলছে। আমরা শুনেন, খোমিনি যখন রেজা শাহ পাহলভিকে মানে ইরানে ছিল না, ইরাকে ছিল 16 বছর, 2 বছর আমি ওই লোক চেক করি না, কিন্তু আমার একটা মিনিট সময় দেন, একটা মিনিট সময় দেন, একটা মিনিট সময় দেন। সরকার আপনি কি তর্ক করার জন্য আসছেন নাকি এখানে আমার সাথে? আমার একটা মিনিট সময় দিবেন তো আপনি। আমি যেটা বললো ওই লোকটার কথা শেষ করতে দেই নাই। আমি এই অনুষ্ঠান পরে রেকর্ডটা দেখেন আপনি। আমার আমি সরি ভাই, আমি মাপ চাই, আমার মাপ চাই ভাই, বাড়ি ভাই আমার মাপ দেন। আমি বললাম ওই লোকটার উত্তর দিতে পারি না আমি, বাড়ি ভাই আমি মাপ চাই, আমার একটা মিনিট সময় দেন, তারপর আপনার 10 মিনিট প্লেস দিব। আপনি আমার একটা মিনিট সময়, আমার বক্তব্য শেষ, আপনি বলেন। আমি কেন বাড়ি ভাই বলছে অনুষ্ঠান শেষ করবো, আমার বক্তব্য শেষ। একটা মিনিট ওই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারি নাই তো, আপনি ঢুকে গেছেন। আপনি আবার একদিন ভিডিওটা শুনে দেখেন, আপনি কতক্ষণ বলেছেন এই প্রশ্ন উত্তরে, কত মিনিট। আপনি বলেন, আপনি বলেন। আমরা মাপ চাচ্ছি ভাই, আমরা বলতেছি, কারণ যে জিনিসগুলো গত 15-16 বছরে আমরা অনলাইনে কিছু করতে পারি নাই, আমরা যেহেতু নিরাপদে আছি আমরা বলতে পারি, আপনি বলতে পারেন না। আমার কথাটা হচ্ছে, যারা দেশে আছেন, যারা গত 15-16 বছর যাবৎ বিভিন্ন ভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, বেনিফিটেড হয়েছেন, তারা দয়া করে একটু কর্মীদের পাশে দাঁড়ান। এই তৃণমূলের কর্মীরা, তাদেরকে নিয়ে মাঠে নামার আস্তে আস্তে শুরু করেন। এমন ভাবে করবেন না যাতে আপনি জেলে গেলেন না। ওই তৃণমূল, ওই যে লোকটা বলছে যে কোনো মানুষ কবরে ঘুমায় ভাই, বাড়িতে ঘুমাইতে পারে না, খাবার নেই, তাদের পাশে দাঁড়াইতে হবে। আগে কর্মীদেরকে বাঁচাইতে হবে, কর্মী বাঁচলে দল বাঁচবে। স্বপ্ন দেখে কোনো লাভ নেই। নেত্রীর পরিকল্পনা মোতাবেক তিনি আগাচ্ছেন, কিন্তু উনার গত 15-16 বছরে উনার যে টিমটা ছিল, যেমন কথা শুনে নাই, এখনো কথা শুনে না। উনি বলেন, উনি গত 15-16 বছর বলেছেন, বিভিন্ন সাংগঠনিক টিম করে দিয়েছেন, পয়সাকে কমিটি দিয়েছে, পয়সাকে এই সার্জিসকে আমরাই কিন্তু আশ্রয় দিয়েছি, হাসনাতকে আমরাই আশ্রয় দিয়েছিলাম। বিভিন্ন জায়গায় কমিটি করেছে, জামাত বিএনপি লোকজনকে ঢুকিয়েছিল, নেত্রী কিন্তু তাদেরকে সেই দায়িত্বটা দেন নাই।
আওয়ামী লীগের আগে এরকম হইতো না, এবার কিন্তু উনি এক একটা বিভাগে একজন সাংগঠনিক সম্পাদক দিয়ে সাংগঠনিক টিম করেছেন। নেত্রীকে তারা যে রিপোর্ট দিত সেই রিপোর্ট সঠিক ছিল না অনেক সময়। এবং যে সাংগঠনিক সম্পাদকদের আমরা আনি সেই নিচে ওই এলাকার লোকজন একটি অভিযোগ করে তারা টাকার বিনিময়ে কমিটি দিয়েছে। আমি একটা উদাহরণ দিই অনুবাই, ছাত্রলীগের কমিটি নেত্রী কয়েকবার পরিবর্তন করেছেন, করেন নাই? কারণ ছাত্রলীগের জয় লিখনের সময় ওরা চলে যাবে পরের দিন, ওদের অলরেডি সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আগের দিন সুনামগঞ্জের কমিটি দিয়েছে গণতন্ত্রের বাইরে, একেবারে আগের দিন 277 জনের কমিটি, 99 জন সহসভাপতি। যুবলীগের সাংগঠনিক দায়িত্ব দিছে যুক্তরাজ্যে বৈশাখী কেন চা নাস্তা করে, সে যুবলীগের সাংগঠনিক দায়িত্ব নতুন করে সুনামগঞ্জের পাইছে। আগের কাঠামোতে চলতেছে এটা, এইটার পরিবর্তন প্রয়োজন। তৃণমূলের নেতা কর্মীদের মূল্যায়ন না করলে যে অবস্থাটা হয় আমাদের সেই অবস্থাটা দাঁড়িয়ে, এই জন্য লোকটার কাছে আমি গতকালকে আমরা একটা ছেলেকে আনছিলাম, সে বাগেরহাট জেল থেকে বেরিয়ে আসছে, তাকে বের করতে 2 লক্ষ টাকা লাগছে তার গার্জিয়ানের। সে বলল বাগেরহাট জেলখানায় গোপালগঞ্জের গ্রাম থেকে যে ধরে আনছিল লোকজন, খুব সাধারণ মানুষেরা যাদের কোনো সাংগঠনিক পরিচয় নাই, আওয়ামী লীগ পরিবার বলে মার গার যেখানে ধরে আনছে, এই লোকগুলা জেলে আসছে দিনের পর দিন, বছরের পর বছর, এদের বের করার মতো কেউ নাই। আমার বাবা আমাকে বের করে আনছে, ওদেরকে বের করার মতো কেউ নেই। সুতরাং কর্মী তো বাস্তব, কর্মী যদি আপনার না বাঁচে, আমি বিদেশে আছি, আমরা লোকটা তো চমৎকার, তার সাথে আমি একমত, ঠিকই বলছে। আমি এইখানে বৈশা করতে পারি, অস্ট্রেলিয়া বৈশা করতে পারি, কিন্তু যুদ্ধের মাঠে তো আমি নাই ভাই, যুদ্ধের মাঠে তো আমরা কেউ নাই। হ্যাঁ, এখন কি বলবো, কালকে সন্ধ্যা 7টায় অনেক কিছু আপনার বিলেতে বৈশা আরামে খাবো তা তো হয় না। সুতরাং এই জিনিসগুলো কর্মীদেরকে যদি ওদের পক্ষে বলেন, কর্মী তো আপনাকে করবে না, কারণ আপনি এটা ঠিক না। গত 15-16 বছর ইতিহাসটা দেখেন আপনি। আমি শেষ করতে যে একটা উদাহরণ দিই, আমার এলাকার সর্বশেষ আওয়ামী লীগের যাকে প্রেসিডেন্ট করা হলো, আমি নাম ধরেই বলতেছি, ভদ্রলোক এখন জেলে আছেন, আহমদ ভাই আমার খুব প্রিয় মানুষ ছিল একসময়, আহমদ হোসেন, আপনাদের পাশে আহমদ হোসেন। যে লোকটাকে প্রেসিডেন্ট করা হলো আওয়ামী লীগের, সে যেহেতু দাদার বৌদির পছন্দের মানুষ, উনি করা হলো। সে জীবনে ছাত্রলীগ করে নাই, কিচ্ছু করে নাই, মেট্রিক পাস না। তার শক্তি আছে, সাহস আছে, যে গ্রামে বাড়ি সেই গ্রামের ক্ষমতা আছে। আসার পরে পার্শ্ববর্তী জগন্নাথপুর থানায় এসে আওয়ামী লীগের মিটিং এ আহমদ ভাই বলতেছে, ওপেন পাবলিকলি বলতেছে, যে নেত্রী আমাকে জিজ্ঞাসা করেন, শুনেন নেত্রী রেফারেন্স বলতেছে, নেত্রী আমাকে বললেন কাকে প্রেসিডেন্ট করে এসেছ, বললাম অমুককে, অমুকের যোগ্যতা, সে তার প্রতিপক্ষে আওয়ামী লীগের আর এক গ্রুপকে সে থাপ্পড় দিয়েছে একই গ্রামের, তার যোগ্যতা হচ্ছে সে থাপ্পড় দিতে পারে, তাকে প্রেসিডেন্ট করা হলো। সেটা ওপেন রাস্তায় জনসভায় বলতেছে। আমি বলেছিলাম ফেসবুক পোস্টে, আমি সেটা দায়িত্ব নিয়ে বলতেছি, তাহলে আহমদ হোসেনকে আমি যদি থাপ্পড় দিই তাকে আমি সাংগঠনিক সম্পাদক হবো, সেটা আমার যোগ্যতা হবে? ওপেন জনসভায় বলতে তোর মানুষের মধ্যে প্রতিক্রিয়াটা কি হইতে পারে বলেন আপনি। 15-16 বছরে নানক ভাইয়ের অবদানটা কেন বললাম, আজকে নানক ভাই অনেক সমালোচিত ব্যক্তি, দোষ করে না। আমার কথা হলো অনুভাই, আপনি রাজনীতি করেন, আপনার বিরুদ্ধে দুর্নীতি, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠবে কেন? আওয়ামী লীগের আগের নেতাদের বিরুদ্ধে সেরকম অভিযোগ তো উঠতো না, রাজ্জাকের বিরুদ্ধে সেই অভিযোগটা তো নেই, তুফাইল ভাইয়ের বিরুদ্ধে সেই অভিযোগটা তো নাই, তোমার বিরুদ্ধে অভিযোগ নেই। আর আবার সরকারি ভাবে তুলে একদিনের দল থেকে উঠা উচিত, দলের কর্মীরা তো তুলে না, ওনার বিরুদ্ধে পাবলিক তো তুলে না। আওয়ামী লীগের মিটিং এ
তুফাইল ভাইকে তোলাধনা করা হয় নাই যে আপনি রক্ষী বাহিনীর দায়িত্বে ছিলেন, রক্ষী বাহিনীকে ওইটা ভাই আরেক জিনিস। আমি যে কথা বলছি দুর্নীতির কথা শুনেন, না, আমি কথা বলি নাই। আপনি ওইটা 2 মিনিট কথা বলছেন, আপনি মান শুধু একা কথা বলেন। না, বা, আপনি ভিডিওটা অনুভব, শুনবেন, আমি দেখবেন আপনি কথা বলছেন। অনুভব আমার কথা বুঝেন না, আপনি বললেন কথা বলা যাবে না, অযৌক্তিক কথাবার্তা বলা যাবে না, না, অযৌক্তিক না, আমার কথা বলেন, আপনি বলেন। তুফাইল ভাই কিন্তু আপনি বললেন পরে তুফাইল ভাইয়ের বিরুদ্ধে মানুষ 10-40 মিনিট হয়ে ওই যে গেছে, আপনি কথা থেকে তর্ক 40 করতেছেন, আমি আমার কথা কথা বলেছেন আর অন্যরা কতক্ষণ কথা বলেছে, আপনি পরে দেখেন। আমি দেখি, আপনি জানেন। আমি বাড়ি ভাই একটু পরে আমার ফোন দিয়ে আমি কথাটা শেষ করছি, আমি আপনার সাথে কথা বলবো। আমি যে তুফাইল ভাইয়ের যে রক্ষী বাহিনীর যে অভিযোগটা ছিল সেটা তো সঠিক আমি না করতেছি না, আমি দুর্নীতির অভিযোগের কথা বলবো। আরো আছে, কে বলছে আপনি জানেন? এখন আমি আল্লাহ, আমি